যখন আল্লাহ হজরত ইলিয়াস আলাইহিসসালামের কওমের উপর ৩ বছর ৬ মাস পর্যন্ত বৃষ্টি বন্ধ করে দেন, তখন জমিন শুকিয়ে যায়, পশু পাখি মারা যেতে থাকে, মানুষ এক দানা খাবারের জন্য হাহাকার করতে থাকে। যখন কষ্ট সীমা ছাড়িয়ে যায়, তখন হজরত ইলিয়াস আলাইহিসসালাম বাদশাহকে চ্যালেঞ্জ করে বলেন, তোমরা তোমাদের মিথ্যা উপাস্য বালের ৪৫০ জন পুরোহিতকে কোহে কারমালে অর্থাৎ কর্মল পাহাড়ে ডাকো। তোমরা তোমাদের বালের নামে কুরবানি দাও, আর আমি আমার আল্লাহর নামে কুরবানি দেব। কেউ হাত দিয়ে আগুন জ্বালাবে না। যার উপাস্য আকাশ থেকে আগুন পাঠাবে, সেই হবে সত্য উপাস্য। সবাই এতে রাজি হয়ে যায়। সবাই কোহে কারমালে একত্রিত হয়। এক পাশে হজরত ইলিয়াস আলাইহিসসালাম আর অন্য পাশে বালের ৪৫০ জন পুরোহিত। ২টি বলদ আনা হয়। প্রথমে পুরোহিতদের পালা। তারা একটি বলদ জবাই করে টুকরো টুকরো করে কাঠের ওপর রাখে। সকাল থেকে দুপুর পর্যন্ত তারা নাচতে থাকে, চিৎকার করতে থাকে, হে বাল, সাড়া দাও। কিন্তু কোনো সাড়া মেলে না। রোদ তীব্র হতে থাকে, গোশত পচতে শুরু করে। এরপর তারা নিজেদের শরীর ছুরি দিয়ে কাটতে থাকে, রক্ত ঝরতে থাকে, তবুও আকাশ থেকে এক টুকরো আগুনও আসে না। বাল সম্পূর্ণরূপে অসহায় ও মিথ্যা প্রমাণিত হয়। এরপর হজরত ইলিয়াস আলাইহিসসালামের পালা আসে। তিনি এমন কিছু করলেন যা অসম্ভব মনে হচ্ছিল। ১২টি পাথর দিয়ে একটি কুরবানির স্থান তৈরি করলেন, চারপাশে একটি খাল খুঁড়লেন, কাঠ সাজালেন, বলদ জবাই করে তার উপর রাখলেন। তারপর ১২ পাত্র পানি কাঠ ও গোশতের উপর এমনভাবে ঢাললেন যে সব ভিজে যায়, এমনকি খালটিও পানিতে পূর্ণ হয়ে যায়। এরপর তিনি একা দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করলেন। সঙ্গে সঙ্গেই আকাশ থেকে আগুন নেমে এলো। তা শুধু গোশতই নয়, কাঠ, পাথর, মাটি সব কিছু পুড়িয়ে ছাই করে দিল। এই মুজিজা দেখে অনেক মানুষ সেজদায় লুটিয়ে পড়ে। এরপর হজরত ইলিয়াস আলাইহিসসালাম আবার আল্লাহর কাছে দোয়া করেন। অল্প সময়ের মধ্যেই আকাশে কালো মেঘ জমে যায় এবং প্রবল বৃষ্টি শুরু হয়। পুরো এলাকা আবার সবুজে ভরে ওঠে।